ভিপিএন আমরা কম বেশি সবাই ইউজ করি, কিন্তু সেই ভিপিএন ইনস্টল করার ক্ষেত্রে আমাদের কিন্তু ফোনের অনেক ক্ষতি হয়। সেটা কিন্তু আমরা অনেকে জানি এবং অনেকে জানি না। কারণ একটা ভিপিএন অ্যাপস ইনস্টল করলে কিন্তু আমাদের ফোন মেমোরি রয়েছে এবং র্যাম রয়েছে, সেগুলো কিন্তু অনেকখানি ভরে যায়। ঠিক আছে, তো যাদের ফোন একদম স্লো দেখা যায়, র্যাম কম, তাদের তো আরও সমস্যা। তো এই সমস্যার সমাধান কীভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো আমার ফোন যেমন হচ্ছে ধরেন একদম র্যাম কম, তো সেই ক্ষেত্রে আমার ফোনে কিছুটা ভিপিএন কানেক্ট করার পর আমার ফোন কিন্তু একদম হ্যাং বা স্লো হয়ে যায়। এরকম ক্ষেত্রে কিন্তু অনেকেরই সমস্যা হয়, কিন্তু আমাদের ফেসবুকের কাজের ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের ভিপিএনটা খুবই প্রয়োজনীয়। তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে কোনো ধরনের অ্যাপস ইনস্টল ছাড়াই ফোনের ডিফল্ট ভিপিএন কীভাবে কানেক্ট করবেন। তো ফোনের ডিফল্ট ভিপিএন কানেক্ট করার জন্য আপনাদের কিছু আইপি অ্যাড্রেস দরকার পড়বে। সেই আইপি অ্যাড্রেস আপনারা কীভাবে নেবেন সেটা আমার ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো। তো আমি চলে যাচ্ছি আমার ফোনের যে সেটিং আছে সেই সেটিংয়ে। তো আপনারা কিন্তু সেমভাবে আপনাদের সেটিংয়ে চলে যাবেন। এবার আপনারা কী করবেন, এখান থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ে ক্লিক করবেন, বা আপনাদের ফোনে যদি ভার্সন কম হয়ে থাকে তাহলে মোর অপশন থাকতে পারে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে একটি ভিপিএন নামে কিন্তু লেখা আছে। আপনারা এখানে ভিপিএন কোথায় লেখা আছে সেটা আপনারা এখান থেকে কিন্তু খুঁজে বের করবেন। তো ভিপিএন লেখার উপরে ক্লিক করতেছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোনে কিন্তু দুইটা অ্যাপস ইনস্টল করা আছে ভিপিএন। একটা হচ্ছে বেস্ট ভিপিএন, একটা হচ্ছে সুপার ভিপিএন। তো আমার যেটা যখন ভালো লাগে না সেটা থেকে কাজ করি, কিন্তু আমার ভিপিএন কানেক্ট করার কারণে কিন্তু আমার ফোনটা কিন্তু অনেকটা সময় স্লো হয়ে যায়, অনেক ক্ষেত্রে অনেক কাজ কিন্তু আমি করতে পারি না ভিপিএনের কারণে। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফোনে থাকা ডিফল্ট ভিপিএন কানেক্ট করবেন। তো ডিফল্ট ভিপিএন কানেক্ট করার জন্য আপনারা কী করবেন, প্রথমে এখানে যে প্লাস আইকন আছে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এরপর মেইন হচ্ছে আমি একটি দেশে কিন্তু আইপি অ্যাড্রেস এখান থেকে কপি করে নিচ্ছি, ঠিক আছে, গুগল থেকে। তো সেই আইপি অ্যাড্রেসটা কোন দেশের সেইটা আপনারা আগে দেখতে হবে। সেটা করার জন্য এখানে কী করবেন, আপনারা আমার আইপি অ্যাড্রেস যেহেতু জাপানের, তো আমি এখান থেকে জাপানটা লিখে নিচ্ছি। তো জাপান লিখে নেওয়ার পরে এবার আপনারা কী করবেন, দ্বিতীয়ত কাজ আবার আপনারা কী করবেন, এখান থেকে ভিপিএন টাইপ, আপনারা ভিপিএন টাইপে ক্লিক করে আপনারা এই 2 নাম্বার যে দেখতে পাচ্ছেন এল এল টি এল টু টিপি অবলিক আইপিএসিসি স্পেস পিএসকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এইটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এইটা সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এখান থেকে সার্ভার যে অ্যাড্রেস আছে আপনারা এই সার্ভার অ্যাড্রেসের পরে আমি যেটা কপি করে আনছি সেটা আপনারা ক্লিক করে দেবেন। তো আপনারাও যেটা কপি করবেন সেটা আপনারাও এখান থেকে কিন্তু ক্লিক করে দেবেন। তো এরপর আপনারা এখান থেকে আরেকটা কী করবেন, এখান থেকে যে আইপিএসিসি এই যে শেয়ার কি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা লিখে দেবেন, শুধু ভিপিএন আপনারা এটা লিখে দেবেন। তো এটা লিখে আপনারা কী করবেন, উপরে দেখতেছেন এই যে টিকমার্ক বাটন, আপনারা এই টিকমার্ক বাটনে একটা ক্লিক করে দেবেন। তো টিকমার্ক বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে কিন্তু ভিপিএনের আইপি অ্যাড্রেসটা কিন্তু সেট আপ করা কমপ্লিট। এবার আপনারা কী করবেন, এই জাপান যে লেখা আছে জাপান লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটা কানেক্ট করার জন্য অবশ্যই কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কী দেবেন, ইউজার নেমে আপনারা ছোট হাতের ভিপিএন লিখে দেবেন এবং পাসওয়ার্ডেও আপনারা ছোট হাতের ভিপিএন লিখে দেবেন। তো এটা লিখে দিয়ে আপনারা কী করবেন, এখান থেকে সেভ অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করতে পারেন, বা এখান থেকে কানেক্ট অপশনেও ক্লিক করতে পারেন। তো আমি যদি কানেক্ট অপশনে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতেছেন কানেক্টিং কিন্তু শুরু হয়ে গেছে। তো একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে কানেক্টেড হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে ভিপিএনটি কানেক্টেড হয়ে গেছে। তো আমার এখান থেকে যদি কোনো সেটিং বা কোনো আইপিতে যদি সমস্যা থাকতো তাহলে কিন্তু আমার এখান থেকে এটা কানেক্টেড হতো না, ঠিক আছে। তো আমার এখান থেকে কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে। তো এবার আপনারা এখান থেকে এটা যদি ডিসকানেক্ট করতে যান তাহলে আবার আপনারা কী করবেন, এখান থেকে উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে ডিসকানেক্ট লেখার উপরে ক্লিক করে দেবেন, বা এখান থেকে আপনারা এই যে অপশনগুলো দেখতেছেন এগুলো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। এখানে দেখতেছেন ডিউরেশন সেকেন্ড উঠতেছে এবং আপনারা সেন্ট এবং রিসিভে কিলোবাইটগুলো এখান থেকে কিন্তু উঠতেছে। তো আপনারা ডিসকানেক্টের উপরে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে। তো এবার আপনাদের দেখাবো আপনারা কীভাবে এই আইপি যে অ্যাড্রেসটা আমি যেটা কপি করে নিয়েছি এটা আপনারা কীভাবে কপি করবেন বা কীভাবে নেবেন। তো আপনারা কী করবেন, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি একটা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনার হোম পেজ আসার পর কী করবেন, এখান থেকে উপরে সার্চ বারে ক্লিক করে দেবেন। এখানে আপনারা লিখবেন VPN get.net লিখে আপনারা এটা সার্চ করে দিবেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে যেটা লিখছি আপনারা সেমভাবে এটা কিন্তু দেখে আপনারা এটা লিখে ব্রাউজারে সার্চ করে দেবেন। তো আমি এখান থেকে VPN get.net লিখে সার্চ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই ওয়েবসাইটে আমার নিয়ে আসছে। তো এবার আপনারা কী করবেন, আমরা এখান থেকে কিন্তু কানেক্ট করার সময় অবশ্যই কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন L2TP পাক্স যেটা আছে আমরা এটা কিন্তু টিকমার্কটা এইটা কিন্তু আমরা দিয়েছিলাম। তো যেন আপনারা কী করবেন, এখান থেকে বাকি যেগুলো টিকমার্ক আছে ওইটা বাদে সবগুলো টিকমার্ক তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে রিফ্রেশ সার্ভার লিস্ট দেখতে পাচ্ছেন এই যে সাইডে, আপনারা এই রিফ্রেশ সার্ভার লিস্টে একটা ক্লিক করে দিবেন।
তো রিফ্রেশ সার্ভার লিস্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এবার দেখতে পাচ্ছেন এইখান থেকে নিচে কিন্তু অনেকগুলো কান্ট্রি চলে আসছে। এখান থেকে দেখছেন বেশিরভাগই সব জাপান, জাপান ছাড়া আরও কিন্তু এখান থেকে আছে। আপনারা যদি দেখেন এখানে কিন্তু এটা অনেকটা দেশের, ভিয়েতনামের একটা আইপি অ্যাড্রেস আছে, এখানে ইউনাইটেড স্টেটের একটা আইপি অ্যাড্রেস আছে। এবার আপনারা এখান থেকে রোমানিয়া আছে, জার্মানি আছে, রোমানিয়া, তারপরে এখান থেকে ইউনাইটেড কিংডম, হংকং, এরপর আপনার ফিলিপাইন্স, চায়না, আপনারা এখান থেকে অনেকগুলো দেশের পাবেন। এখান থেকে দেখছেন ইরান, আপনারা মোটামুটি অনেক দেশে আছে, ব্রাজিল আছে। এগুলো আপনারা চাইলে বারবার সার্ভার লিস্ট আপনারা সার্চ করে বা এখান থেকে রিফ্রেশ করে দেখতে পারেন। এরপর আপনারা এটা কীভাবে আপনারা কপি করবেন, তো কপি করা কিন্তু কোনটা কপি করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কপি করবেন অবশ্যই এখান থেকে দেখতেছেন এই যে আমার যদি জাপানের আমি যদি কপি করি তাহলে জাপান আপনারা অবশ্যই কিন্তু দেখবেন এটা কী নামটা কিন্তু এখানে জাপান দেশের। তো আপনারা এখান থেকে দেখতেছেন এই যে উপরে পাবলিক ভিপিএন যেটা আছে আপনারা শুধু এইটুকু কপি করবেন। এখান থেকে এই যে পাবলিক লেখার উপর আপনারা ক্লিক করলে আপনারা মোটামুটি যেটুকু আছে সবটুকু আপনারা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। আপনারা সিলেক্ট না হলে আপনারা এটুকু এখান থেকে সিলেক্ট করে আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আমি যেভাবে দেখাইছি আপনাদের ভিপিএনটা কীভাবে আপনারা সেট আপ করতে হয়, ডিফল্ট ভিপিএন সেভাবে আপনারা সেট আপ করে নেবেন। তাহলে আপনারা কানেক্টেডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদের ভিপিএনটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এভাবে আপনারা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদের ফোনের ডিফল্ট ভিপিএন কিন্তু কানেক্ট করার সিস্টেমটাই হচ্ছে এটা।